কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারুন আপনি। ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট। বাবা, তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝে ডিসিশন নিচ্ছি। এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। আজ পাশা খেলবো রে। তাই নাকি? একলা পায়াছি রেশম এহিনি গুরুবনে। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। বন্ধু তুই আসছোস? এতদিন পর আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আরে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর যে বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। বাদ দে না, যা হয়েছে হয়েছে। পুরনো অভ্যাস কি করে ছেড়ে দিই বলো? সে অভ্যাস করার মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত, ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কেন? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো? আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা চিনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়া সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারো আছে? হ্যালো, তুষার কই? ভাই খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই। না তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটা ডেরা আছে প্যারামারা বাজারে, ওই জায়গায় আটটাতে। আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন। এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই। যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব।
আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বেরোবো। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। আবার তোমাকে বলে আর লাভ নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জাশরম কিছু নাই? আবার বেহার মতো সেই অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? এ আপা, আপনার সাহস তো কম না, আপনি কারে কি করতেছেন? সরি। তোর বন্ধু মাহিনরে কল দিতেছি, কথা বল। কি কম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই? এত কিছু তো তোর জানার দরকার নেই, তুই যেমনি পারো সরে আসতে বল। আমি যদি ওর সাথে কথা কই, আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। হ্যালো দোস্ত। তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? আমি তোর কতবার ফোন দিতেছি। বন্ধু আমি তো একটু বিপদে আছি। তোর বিপদের মাঝে বাপ, এদিকে তুই সারা কিছু বাইরে দিছে, আবার তোর ফোন অফ। আমি যখন কই যাবো আমার তো এদিকে ছিল। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আর আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? তুই আমার টাকা দিবি? হ বন্ধু, তুই কালকে আয়। অবশ্যই আসবো। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, রাখি। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? চলেন না যাই, আপনারা আগাই দিয়ে আসি। ভাই সব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। তুই সরে মারছস না? ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর সালা, আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর 2 বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মাইরেন না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না, তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ফ্রিকাইডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কত হয়েছিল, টাকাতি করে যা টাকা পামু 50 হেয়ার আর 50 ভাগ আমগুর, এই ডিল হয়েছিল। কি থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে, তাও আপনার মেরে লেগেছে। ভাই আমার বাইরে না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানা ভিক্ষা দেন ভাই। আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল। কিন্তু তুই কই থাকোস? গতকাল এসে পৌঁছে গেছি, কি নিয়ে তো ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার জায়গা বাস না। তুই এসব কি বলতেছিস সারিয়ান? যে মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? তুই জেল থেকে বেরিয়ে নিজেকে এসবের মধ্যে আবার জড়াই নিলি? তোর জীবনের প্রতি কোনো মায়া নেই? আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি, তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। তোদের বাড়ি বলা ছিল? আচ্ছা তুই কি আমাকে বন্ধু অবস্থা এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাই নাই বন্ধু। যাই হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না না, ওকে তো সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। বন্ধু মার ওরে, শুট কর। ও চেয়ে দিয়ে মারছে, শুট কর ওরে, ওরে শুট কর, মার ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তুই মারে ঠিক আছে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। আমি ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোদের বাসায় অনেক করছি।
সব তো পেয়ে গেছিলি না, জেনে রেখেন পারলি। আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর, আমি তোর বন্ধু, আমার মানে তুই তোর জেনে রেখে পাবি? তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আমার মাফ করে দে।